দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। তা বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারা দিন এখানে বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানিনি, আমি তো কিছু করিনি, তাই আমি জানিনি। দইওয়ালা, তুমি কোথায় থেকে আসছো? আমি আমি আমাদের গ্রাম থেকে আসছি। অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। পাঁচকুড়ো পাহাড়, শ্যামলী নদী। না না, এটা তো মিষ্টি দইয়ের জন্য। মিষ্টি দইয়ের জন্য প্রথমে চিনিটাকে নিয়ে ভালো করে এই যে এরকম যাতে না ধরে যায়, মানে পুড়ে যাতে না যায়, কন্টিনিউ এরকম নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলাইজড হবে। এই যে দেখো, দিয়ে লেগে যাবে 18% ট্যাক্স। এই যে এইটাই ওই যে মিষ্টি দইয়ের যে কালারটা, এটা আমি ইউটিউবে দেখেছি, জানিস তো, ফেসবুকেও দেখেছি। দেখে আমিও বানিয়ে কেমন হয়। ইয়েস। আসলে সেদিন হসপিটালে আমি নবদ্বীপের দই খেয়েছি। নবদ্বীপের দই খাওয়ার পর থেকে আমার এটা মুখে লেগে আছে। ভাবলাম দেখি আমি একটু দুধ দিয়ে ঘন করে ফুটিয়ে বাড়িতে একটু যদি বানাতে পারি, ওই জন্যই বানাচ্ছি। আর কালকে সানডে আছে, তোর বাবাও থাকবে, সবাই মিলে একসাথে। এই দেখ, দেখেছিস কালার আসছে? এই যে কালারটা, এটাতেই নাকি দইয়ের লাল রকমের ওই যে লাল যে কালারটা হয় না মিষ্টি দইয়ের, সেটা নাকি আসে। দেখি আজকে করে কিরকম হয়। আর যে দইগুলো সাদা থেকেও মিষ্টি হয় সেগুলো বোধহয় চিনিটাকে ফোটায় না, জানিস তো। এটার না কালারটা পুরো সেই কালচে খয়েরি যেটা হয় না, হয়ে যাবে। আর এটা কন্টিনিউ এরকম নাড়াতে হবে, নাড়লেই কিন্তু মুশকিল। ধরে যাবে তলায়। বিজু, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, জানিস তো? দারুণ গন্ধ বেরোচ্ছে। চিনি ক্যারামেলাইজ করলে যে এত সুন্দর গন্ধ বেরোয়, তার সাথে দুধ ফোটার গন্ধটা না দারুণ লাগছে। মনে হচ্ছে দইটা ভালোই হবে। দেখা যাক, যদি ভালো হয় রিজু, তাহলে আমি পুরোটা খাবো। কিন্তু জানিস আমার কাছে তো মাটির ভাঁড় নেই রে। সেই জগন্নাথের প্রসাদের যে ভাঁড়গুলো আছে, ওই ভাঁড়গুলোই ভাবছি ভালো করে ধুয়ে মাটির ভাঁড়টাই জমাতে দিয়ে দেবো, আর একটু স্টিলের বাটিতেও দেবো। আচ্ছা রিজু, দইয়ের মধ্যে তো বেশ দেখবি ওই নবদ্বীপের বা খুব ভালো দইগুলো ঘি ঘি গন্ধ ছাড়ে না? জানি না ঘি ঘি গন্ধটা ওটার পরে ছাড়ে না, ওরা আলাদা করে ঘি মেশায়। তবে আমি আমার এক্সপেরিমেন্টের জন্য আমি 1 চামচ ঘি এটার মধ্যে মিশিয়ে দিলাম। ঘি তো খারাপ তো জিনিস নয়, আশা করি ভালোই হবে। চিনির মধ্যে ঘিটা মিশিয়ে কিন্তু দারুণ স্মেল বেরোচ্ছে, জানিস? এবার এটার মধ্যে ডাইরেক্ট দুধ না দিয়ে একটু জল অ্যাড করবো। কেন? কারণ হচ্ছে বলছি, দুধ দিলে না ওই চড়বড় চড়বড় করে হয়, তারপরে দুধটার মধ্যে দলা থেকে যাবে। তো ওই জন্য প্রথমে জলের মধ্যে এই যে চিনি ক্যারামেলাইজডের যে দলাটা, এটাকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এটা ভয় পাওয়ার কিছু নেই, এই দলাটা দেখবি পুরোটাই এখানে গুলে যাবে, ছেড়ে যাবে। আচ্ছা, এই দেখ রিজু, জলটার মধ্যে দেখেছিস? এই দেখ কতটা মিশে গেছে। এরকম সমানে নাড়িয়ে যেতে হবে, নাড়িয়ে 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 এটা মিশে যাবে। এই দেখ আস্তে আস্তে পুরোটা মিশে যাবে। আচ্ছা, তুই আচ্ছা, এই দেখ দেখেছিস পুরোটা মিশে গেল।
এবার যেটুকুটা আছে এইটুকুটাও নরম হয়ে যাবে, পুরোটা মিশে যাবে। আর কালারটা দেখেছিস পুরোই দেখ, এই দেখ যেমন গুড়ের কালার হয় কালো মতো ওরকম হয়ে গেছে। ইয়েস, এই দেখ পুরো মিশে গেছে আর ঘন হয়ে গেছে। এই রকম অবস্থায় গ্যাস কমিয়ে এতে মেশাবো দুধ। জানো এই ক্যারামেল যে এইগুলো তৈরি হচ্ছে, এইগুলোকে তোমার পরে ছোট ছোট মোল্ডে ভরে তোমার এই যে 1 টাকার ক্যান্ডি গুলো পাওয়া যায় না, এই দেখ ওইগুলো বানায়। দেখেছিস কালারটা আসলো কি সুন্দর। হ্যাঁ, এবার এটাকে বড় ডেকচিটার মধ্যে দিয়ে 1 লিটার দুধকে প্রায় হাফ লিটার মতো করে ফেলবো ফুটিয়ে, ঠিক আছে? ঠিক হয়। কারণ এটা তো ক্ষীর দই বানাচ্ছি। এবার এই দুধটা এটার মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার এটা ফুটে ফুটে হাফ হবে, দেখবি এটা কালারটাও আরো সুন্দর চলে এসছে, ঠিক আছে? আর স্মেল খুব ভালো বেরোচ্ছে। আরেকটা জিনিস তো দিতে হবে, কি? এলাচ। আচ্ছা, পরে যখন দইটা দেবো মানে পাতবো তখন এই এলাচের খোসাগুলো তুলে নেবো। এখন এলাচটার মধ্যে 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে, তাহলে কি বলতো, তাহলে স্মেলটা দারুণ বেরোবে। আর দাও, আমি দারচিনি চেবাবো। এই দারচিনি আমারও ভালো লাগে চেবাতে, চল আমি একটু চেবাই। এবার নাড়াতে হবে। এবার মাঝে মধ্যে আসতে হবে, এরকম নাড়াতে হবে। ব্যাস, এটা এবার গ্যাস কমিয়ে অল্প আছে এটা ফুটবে। ব্যাস, এবার এটা ফুটুক, তারপরে দই পাতবো। ভেরি গুড। দেখেছি রিজু কালারটা কত সুন্দর এসছে। ইয়েস। এবার এটা আরেকটু ফুটে যাক, তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা মানে আঙুল চোবাবার মতো যখন ঠান্ডা হবে তখন দইটা পাতবো, ঠিক আছে? ঠিক হয়। ততক্ষণ এটা আরেকটু ফুটে আমি বন্ধ করে দেবো। আর তো মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নি। দেখবে একটু টেস্ট করে কেমন হয়েছে মিষ্টিটা। না 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 না, একেবারে তখন দই। আচ্ছা, বন্ধ করে দে।